শুভ সকাল বন্ধুরা, নতুন সকালে নতুন শুভেচ্ছা জানিয়ে আরও একটি ভিডিও শুরু করলাম। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা প্রভুর আশীর্বাদে, তোমাদের আশীর্বাদে মোটামুটি ভালো আছি। রিমি রূপা চ্যানেলে সকলকে জানাই স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এখন বাজে প্রায় 8টা বেজে গেছে, হ্যাঁ 8টাই বাজে, ঘড়িতে দেখলাম। তা সব কাজ সেরে চা করে, চাটা খেয়ে টেয়ে বাসি কাপড় টাপড় একদম ছেড়ে রেডি হয়ে পরে এসি বিছানা গুছাতে। মানুকে ডেকে তুলে বের করে দিলাম বাইরে, ও ব্রাশ করে ওই যে ফ্রেশ হয়ে এসছে, আর আমি বিছানা গুছাচ্ছি। বর্ষা গেল 2 দিন, চাদরটা কেমন জানি ম্যারমেরা ম্যারমেরা লাগছিল, কিন্তু চাদর তো পরিষ্কারই থাকে ঘরে, কারণ মানু একা খাটে থাকে। আমি তো খাটে ওঠার মতন টাইমই পাই না। যখন রাত্রিবেলা শুতে যাই তখনই খাটে উঠি, তাছাড়া খাট পরিষ্কারই থাকে। আর একমাত্র মাস্টারমশাই আসে, তাছাড়া আর খাট সেরকম নোংরা হয় না। তার মধ্যে মানু সকালবেলা মাঝে মধ্যে পড়তে বসে, বাইরে পড়তে বসে, আর যখন পড়াতে আসে তখন তো ঘরেই বসে। তা মানু ব্রাশ করে এসছে, সকালবেলায় আমার সাথে বকবক বকবক করছে। সবাই বলে কি আমরা মা মেয়ে কত কথা বলি, সত্যি আমরা মা মেয়ে। দেখো আমরা কোথাও বেরোতে পারি না, কমেন্টে বলো মা মেয়ে তোমরা বকবক করতেও পারো সারাদিন। আমরা মা মেয়ে হচ্ছে দুজন বান্ধবী। মাসিমণিরা দিদুনদের ও মামাদের জানাই শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। এখন বাজে 8টা বাজে। আমি তো একটু আগে উঠলাম, বেশিক্ষণ হয়নি, 10 মিনিট হয়েছে। উঠলাম, উঠে পড়াতে আসবে দাদা, ব্রাশ করে মানে এই যে ঘরে এসে বসলাম। আর দাদা পড়াতে আসবে, ওনার সময় যেন আসবে বললে ওই 10টা, 10:30 সময় তো তাই আমি এখন পড়তে পারি, এখন 8টা বাজে, এখন 2 ঘন্টা। তো এখন পড়তে পারি। চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। শুভ সকাল বন্ধুরা, নতুন সকালে নতুন শুভেচ্ছা। বিছানা গুছানো কমপ্লিট, এখন একটু ঘরটা ঝাড় দেবো। একবার তো বাসি ঘর ঝাড় দিয়েছি। এখন হচ্ছে কটা ভাত বসাবো, সকালের জন্য সিদ্ধ ভাত বসাবো। আর আজকে কাজু, তারপরে হচ্ছে আমন্ড, খেজুর সব বাড়ন্ত হয়ে গেছে, আবার আনতে হবে। যা ছিল কালকে দিয়ে দিয়েছিলাম, এই জন্য আজকে দিতে পারিনি। দেখি মেরি বিস্কুট বা কিছু একটা দিই ওকে, দিয়ে তারপরে কটা ভাত বসাই যায়। তাহলে যেটা বলছিলাম, আমরা হচ্ছে মা মেয়ে দুজন বান্ধবী। দেখো ও আমাদের কথা মানে আমার কথা শুনবে, আমি ওর কথা শুনবো। তাছাড়া আমাদের ঘরে কে আছে দুজন ছাড়া, যে না ও স্কুলে যাচ্ছে বান্ধবীদের সাথে 5টা কথা শেয়ার করছে, তা না, সবটাই আমার সাথে শেয়ার করে। এর জন্যে ওর সাথে যদি ওকে আমি টাইম না দিই, ও তাহলে কার সাথে কথা বলবে? ওর পড়া বলো বা ওর সাথে যে কোনো গল্প বলো, সবটাই আমার দেখতে হয় আর আমারই করতে হয়, তোমরা তো জানোই। এর জন্য আমরা মা মেয়ে বকর বকর করি, যাতে ও একটু কম ফোন দেখে। এমনি ফোন দেখার টাইম পায় না, পড়াশোনার এত চাপ, উঁচু ক্লাসে আস্তে আস্তে উঠে যাচ্ছে। তা ঘরটা গুছিয়ে আমি ঘরটা ঝাড় দিয়ে চলে আসলাম। আর আতপ চালের ফেনাবাদ করেছিলাম, আগের দিন ফেনাবাদ করেছিলাম, তা মানে কম হয়ে গেছিলো, আজকে একটু বেশি করে করেছি। সাথে ঘি ছিল, ঘিটা আমি খাই না, ওদের দুজনকে ঘি দিয়ে দিলাম। দাদু নাতি খাচ্ছে, আমি একটু ফেনাবাদ খেয়ে চলে আসলাম। বাবার একটু খেতে লেট হয়, ভাত গরম থাকলে। বাবা এখন খাচ্ছে, মানুষ পড়াতে আসবে, এখনো আসেনি, আজকে লেট হচ্ছে কেন জানি না। তা আসুক, যখন খুশি তখন আসুক। তা আমি এই যে একটু দোকানে বসলাম। তাই এইটা দাও তো। কোনটা দেব? এইটা। কোনটা? এইটা। ও তাই? এইটা ও না, এটা দেব। বুঝতে পারে না। হ্যাঁ, যাবো, ওষুধ খেয়ে না তাড়াতাড়ি। ছোট্ট মা, আমার একটা বিড়াল দাও, অনেকদিন দাঁত মাজিলাম। এই যে মানু দোকানের সামনে দিয়ে খাবার চেতে গেল, আজকে মানুর ছোটবেলার কথাগুলো মনে পড়ে গেল। এই দোকানটা তো হচ্ছে আমার শাশুড়ি মার দোকান। তখন তো মানু খুব ছোট, যখন ও যখন দেখতো সবাই পয়সা দিয়ে জিনিস কিনতো, ও না এরকম মানে ঘুম থেকে উঠে না ভূত করে দাঁড়িয়ে থাকতো, মানে যেমন গাল ফুলিয়ে দাঁড়িয়ে থাকে, বলে কি সবাই পয়সা দিয়ে দোকান থেকে মাল খায়, আমিও পয়সা দিয়ে দোকান থেকে মাল খাবো। তা ও যখন ছোট ছিল, বাবা আবার পকেট থেকে, দেখো আমি ভয়েস দিচ্ছি আর মানু হাসছে পাশ থেকে, বাবা আবার পকেট থেকে পয়সা দিত, বলতে কি যা তুই তো ঠাম্মার থেকে দোকান থেকে কিনে নিয়ে আয়। আমি ভয়েস দিচ্ছি আর মানু মানে হাসি দিয়ে পাগল করছে। তারপরে যখন আমাদের দোকানে হালকাতাও হতো, মানু বাবা হচ্ছে ওকে 20 টাকা কি 50 টাকা দিত, বা রিমির বাপি হচ্ছে 50 টাকা দিত, ও দোকানে আবার হালকাতা করতে যেত। আমাকেও একটা মিষ্টি ঠুঙা দিতে হবে, সে কত বছরের কথা আজকে হট করে মনে পড়ে গেল। ও যখন সামনে দিয়ে দোকান গিয়ে বলছে আমাকে এটা দাও এটা দাও, হ্যাঁ, আর আগে এরকমভাবে কিনে আনতো জিনিস ওর ঠাম্মার থেকে দোকান থেকে। তো যাই হোক, তোমাদের সাথে সেই কথাটা শেয়ার করলাম। আর এই যে ও মাস্টার, ইতিমধ্যে মাস্টারও চলে গেল, মাস্টারমশাই ঘর থেকে। ও হচ্ছে কলা খাচ্ছে, কারণ অভিজিৎ ভাই বলেছিল ওকে কলা খেতে। ও কলা খেয়ে, আর মাস্টারমশাই পড়াতে পড়াতে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। তাই সেই উঠান দেখো এখনও পরিষ্কার হয়নি ঠিক মতন। আজকে পুরো বাড়ি পরিষ্কার করে ঝাড় দিয়েছি, প্রায় 2 ঘন্টা লেগেছে। সেটা তো শেয়ার করা যায় না, তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। বাবার আমি পুরো বাড়িটা পরিষ্কার করলাম, তার মধ্যে স্নান খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম।
শুভ বিকাল বন্ধুরা, এখন বাজে 4:30 বাজে। এখন যাব বাজারে, একটু খুব দরকারে, খুব মানুর কটা আর্জেন্ট জিনিস আনতে। কয়দিন ধরেই ভাবছিলাম যাব। আর আজকে সকালবেলায় ভেবেছিলাম বাজারে যাব, কিন্তু জানো কি হয়েছে, মানে আমাদের বাড়ি বলেছিল 3 জন লোক আসবে, তাদের জন্য 100 টাকা খরচা করে মিষ্টিও এনে রেখেছি, তারপরে আসেনি। এই ভাবছি ফোন করে, যেহেতু আসবে মানে ঘরের ব্যাপারে, ফোন করে যেহেতু আসবে, কেউ যদি ফোন করে আসে, যদি হট করে আসে ঠিক আছে, চা বিস্কুট দিলাম। আর আমার দরকারেই আসবে, কালকে বলেছে আজকে আসবে, বলেছে 10টা-11টার দিকে, নাহলে আমি সকালের দিকেই বাজারে বেশি যাই। বলেছে 10টা-11টার দিকে আসবে, তাহলে কি করে যাই, এর জন্য আর যেতে পারিনি। আকাশটা মেঘলা মেঘলাও করছে, মনে হচ্ছে আবার ঝড় বৃষ্টি আসবে নাকি শুনলাম, গরমও পড়েছে হট করে। তা ওই বলছি সকালে বাজারে যেতাম, ওরা আসবে করে, দেখো 100 টাকাও এই মানে বিপদের দিনে আমার 100 টাকা অনেকটাই। এবার 100 টাকার মিষ্টি এনে রেখেছি, 3 জন মানুষ আসবে। তা আমাদের বাড়িতে সেরকম কেউ মিষ্টি খায় না, আর কি করা যাবে, আসেনি। সারাদিন ধরে বসে থাকতে আসেনি। এখন ভাবছি 4:30 বাজে, এখন বাজারে যাবো। আজকে 4-5 দিন ধরে ভাবছি যাব মানুর কটা খুব দরকারি জিনিস আনতে। তা যাই, আমি বাজারে যেতে এসে দেখাচ্ছি কি এনেছি মানুর জন্য। আর এই যে আমি যাচ্ছি বাজারে। চলো বাজারে কি কিনি একটু তোমাদের সাথে শেয়ার করি, আর এসে তোমাদের পুরোটা দেখাবো। প্রথমেই চলে গেলাম সরস্বতী লাইব্রেরি। রিমি এই সরস্বতী লাইব্রেরির পিছনে কম্পিউটার শেখে। এই দোকান থেকেই ওর যত বইয়ের আগের দিন যেই দোকানটাতে গেছিলাম, ওইটার থেকে মানু বলছে, মা এই দোকানে ভালো ভালো বই পাওয়া যায়, সবসময় এই দোকান থেকে নেবে। আর এই দোকানটার পিছনেই মানু কম্পিউটার শেখে। আর জলেশ্বর মন্দিরে শুভ সন্ধ্যা বন্ধুরা। বাড়ি এসে হাত মুখ ধুয়ে হাত পা ধুয়ে চা মানু দুধ গরম করে দিয়েছি। আর যেই চা বসিয়েছি দেখি কি গ্যাস শেষ হয়ে গেছে। আজকে ফার্স্ট টাইম এটার মধ্যে চা বসিয়েছি, বাবার জন্য আর আমার জন্য একটু লিকার চা। কারণ সকালবেলা সন্ধ্যাবেলা আমাদের বাঙালিদের বা সব দেশের লোকই এখন ভীষণ চা খায়। চা না খেলে মনে হয় না মাথা যন্ত্রণা ছাড়ে না। আর বিকালবেলাও চা খাইনি, চলে গেছি। আর কি এনেছি না এনেছি চাটা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। মানুষ জন্য কি আনলাম, বাজারে গেলাম, যাই। আর গ্যাসটা হট করে শেষ হয়ে গেলো। এখন আবার তাড়াতাড়ি আবার গ্যাসের ছেলেটাকে ফোন করলাম যে দাদা গ্যাস দিয়ে যাবো, বলছে কালকে দেবো, এখন জানি না কবে দেবে। কি আনলাম চলো তোমাদেরকে দেখাই। আর তার আগে তোমরা কমেন্টে অনেকেই করেছো যে দিদিভাই একটা, হ্যাঁ সত্যি সামনে ঝড় বৃষ্টি আসছে, ভেবেছিলাম নেব। দেখো সামনে জানোই তো আমরা আবার ভেলুরে যাচ্ছি, অনেক টাকা খরচা, প্রায় 40-50 হাজার টাকা। মাত্র ওর বাপি গেল, আজকে প্রায় 9 মাস ধরে ওর বাপি বসেছিল, মালিকের থেকে অগ্রিম অনেক টাকা নিয়েছে। ওখানেও ভেলুরে থাকতেও নিয়েছে, এখন সপ্তাহে তো কাটবে। এখনো পর্যন্ত গেছে, এখনো 1 টাকাও পাঠায়নি বাড়িতে। আজকে প্রায় 15 দিন হয়ে গেছে। তার মধ্যে চলি আর কি, দোকানটার থেকে কোনো রকম আমাদের খাওয়া দাওয়া চলে যায়। আর তোমরা জানো রিমির 5 মাসে থ্যালাসেমিয়া ধরা পড়ে। সে থেকে আজকে এই 13-14 বছরের আমাদের জার্নি। আজকে ভেলুরে যাই 9 বছর ধরে। কত যে জানে, সবাই অনেকেই অনেক রকম কথা বলে, কিন্তু যে এই ট্রিটমেন্টটা করছে, ওর একটার পর একটা অপারেশন বেচতে তো আমাদের আর কিচ্ছু নেই, শেষ বিন্দুতে এসে দাঁড়িয়েছি। এবার ওই চার্জার না আমাদের ঘরে ছিল, দেখো চোর এসে তো আমার ঘর থেকে তো সবই চুরি করে নিয়ে গেছে আগের বার, কিন্তু আমার কপালটা তো আর নিতে পারিনি। যদি কোনোদিন কপালে থাকে আবার হবে। একটা মোটর, 2টো লাইট জ্বলতো, ওরকম 2টো লাইট কারেন্টে চার্জ দিয়ে রাখতাম। আমার বাবার বাড়িতে একটা নিয়েছিল আর আমার একটা দিয়েছিল, ছোট মোটর 2টো লাইট, ওর পড়াশোনাটাও হয়ে যেত। সেটাও চুরি করে ঘর থেকে নিয়ে গেছে, লাইট 2টো ভেঙে দিয়ে গেছে, মোটরটা নিয়ে গেছে। আর কি করা যাবে, যবে হবে তবে কিনবো। সামনে ঝড় বৃষ্টির দিন আসে, ওই মোবাইল জ্বালিয়ে মা মেয়ে যেরকম বসে থাকি ওরকম বসে থাকবো। দেখো তোমরা তো জানো এই সামনে প্রায় আবার যাচ্ছি, অনেক টাকা খরচা। এবার ওর ট্রিটমেন্ট, আর একটা সুস্থ বাচ্চার মতনই ওর মানে 2.5 বছরের থেকে ওর স্কুল জার্নিং, যে না ও থ্যালাসেমিয়া বলে ঘরে 4-5 বছর বয়সী স্কুলে ভর্তি করেছি, না একদমই না। ওকে 2.5 বছরের থেকে কেজি স্কুলে 3 বছর পড়ার পরে ওকে প্রাইমারিতে 6 বছরে প্রাইমারিতে নিয়ে আসলাম। প্রাইমারি থেকে তারপরে গার্লসে, তারপরে ওর নাচ বলো, গান বলো, আঁকা বলো, কম্পিউটার বলো, মানে আমার যত কষ্ট হতো আমার জীবনের উপর দিয়ে উঠে গেল, আমি ওকে পড়াশোনা শিখাতাম। আর এখন তোমরা বলেছো আঁকাতে আবার দেবো, 1 বছর হয়ে গেলে, মানে যেরকম ওর রুটিন ছিল কম্পিউটার বলো বা আঁকা বলো, ও যদি আবার নাচে ভর্তি হতে চাই নাচেও ভর্তি করবো। ও যেটা মানে চাবে আমি ওকে সেটাই করাতে চাবো, কিন্তু 1 বছরের জন্যে। এবার এইটুকু উপার্জনের টাকা দিয়ে আমাদের সবটাই ম্যানেজ করতে হয়। আজকে বাজারে গেছি, দেখো এখন সবাই জানো, শুধু আমার বাচ্চা না,
যত বাচ্চা উঁচু ক্লাসে উঠবে তত মাস্টার মশাইদের খরচা, পড়াশোনার খরচা, বই কেনার খরচা। তবু কেয়া কাকিমা বই দিতে চেয়েছিল, ভেবেছিলাম বিনিতার থেকে নেব, পরে বিনিতা বইয়ের টাকা সব নিয়েছে, মানে 1 টাকাও ছাড়েনি, বিনিতা সবটাই বইয়ের টাকা দিয়েছি। আবার কেয়া কাকিমা পরে টাকা পাঠালো, আর হচ্ছে খাতা তোর মামার বাড়ির থেকে দিয়েই পাঠালো, খাতা পেন। আর তাও তো বই কিনতে হয়। দেখো যত উঁচু ক্লাসে উঠবে, যত শিক্ষা হবে, যত মাস্টার মশাইরা ওদেরকে আরো বেশি বেশি পড়াবে, তত বই কিনতে হয়। তা হট করে 1 সপ্তাহ আগেই তপু হচ্ছে বই কেনার বলছে বই কিনতে। তা সমরদা হচ্ছে 2টো বই দিয়ে গেছে। হ্যাঁ, রাইমার্টিনের সমরদা, ভাগ্যিস সমরদা 2টো বই দিয়েছে বলে আমার অনেকটা হেল্প হয়েছে। আর এখন হচ্ছে 3টে বই নিয়ে আসলাম, রাইমার্টিনেরই বই, বিচিত্রা প্রকাশনী, প্রশ্ন বিচিত্রা, হ্যাঁ রাইমার্টিন, তাই না, রায় ও মার্টিনের। এখন 3টে বই নিয়ে আসলাম, প্রায় 700 টাকা মতন পড়লো 3টে বই দিয়ে। এই যে এই 3টে বই আনলাম প্রায় 700 টাকা। আর 5টা পেন আনলাম, অগ্নি 4GB, বলছে মা এই পেনটাই আমার লাগবে, এই পেনটাই আনবা। 5টা পেনও নিয়ে আসলাম। আর রিমির কাজু শেষ হয়ে গেছিলো, আমান্ডা আনতে পারিনি, ও বলছিল মা আমার 2টো হাফ প্যান্ট আনবা। যাক, পয়সার জন্য আনতে পারিনি। আচ্ছা ঠিক আছে, 1 সপ্তাহ পরে বাপি যদি পয়সা পাঠায় এনে দেবো। এই মেন হচ্ছে মানুষ বই আনতে গেছিলাম, আমাদের কোনো কিছুই আনার না, শুধু ওর পড়াশোনা। এটা সবার বাচ্চা, আস্তে আস্তে যত পড়াশোনা হবে তত খরচা। আমি তাই ভাবছি যে কি করে মেয়ের পড়াশোনা চালাবো। তবু সমরদা এই 1-2 সমরদা এই বছর আমার বাড়িতে নতুন আসলো, ভীমদা তো পুরনো মাস্টার মশাই, আর সমরদা হচ্ছে নতুন। তবু সমরদা যখনই বই লাগে, উনি তো একজন স্কুল মাস্টার, 1-2 বই এনে দেয় সমরদা, কারণ ভিডিওটা দাদা দেখে তো, সমরদা সবাই দেখে, সব মাস্টার মশাইরা ভিডিও দেখে, তবু সমরদা প্রচুর পরিমাণে হেল্প করে পড়াশোনার দিক দিয়ে। আর ওর তারপরে দেখো শুধু সংসার করলে হয় না, কত একটা মানুষ ও টাইম টু টাইম ওষুধ গায়ে মলম লাগানো, ক্রিম লাগানো, মানে কি বলবো, আমি পুরো পাগল হয়ে যাই কতটুকু ভিডিও করতে পারি। তারপরে ওর প্রজেক্ট চলছে স্কুলে, হঠাৎ করে সকালবেলা হোয়াটসঅ্যাপে মেসেজ দেখলাম 10টার সময়, ম্যাডাম 10টার আগেই মেসেজ করেছে, আমি নেট অন করিনি, দেখলাম 8:30টায় মেসেজ করলো হেড ম্যাম। তারপর আবার সঙ্গে সঙ্গে ম্যাডামকে আবার মেসেজ করলো। ম্যাডামদের সঙ্গে অনবরত আমাদের কথা হচ্ছে, মেসেজ করতে হচ্ছে যে ম্যাডাম আমি তো প্রজেক্ট করতে পারছি না, আমি তাহলে আবার স্কুলে গিয়ে প্রজেক্ট করতে হবে, মেসেজে যেটা দেখলাম। তারপরে বললো ঠিক আছে, আমি তোকে বাড়িতে সবকিছু করে দেবো, তোর চিন্তা করতে হবে না, তুই আগে তোর পড়াশোনার জন্য চিন্তা করবি না, তুই ঠিক করে খাওয়া দাওয়া করবি, ম্যাডামদের সাথেও টাইম দিয়ে কথা বলতে হয়। যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা আমি বেশি বড় করলাম না, মানুষজনেই বাজারে গেছিলাম, ওই দেখো আবার বৃষ্টি পড়ছে, কারেন্ট না চলে যায়। আর আজকে ভিডিওতে সব ভয়েস টয়েস দিয়ে রাত্রিবেলার মধ্যেই ভিডিও কমপ্লিট করতে হবে, তার মধ্যে যে গ্যাসটাও শেষ হয়ে গেল, হচ্ছে কালকে আবার গ্যাস নিতে হবে। আর হচ্ছে এই বৃষ্টি আসছে, কালকে ওদের বাড়ির পাশে বিয়ে, এটাই বলতে ভুলে গেছি, আজকে রাত্রে ভয়েস দিয়ে ভিডিও এডিটিং করে সবকিছু কমপ্লিট করে রাখতে হবে। বাড়ির পাশে সকাল থেকেই মাইক বাজবে, বউ ভাত, 2টো ছেলের একদিনেই বউ ভাত, মানে একবারই 2টো ছেলের আমাদের বিয়ে। দেখো আমরা আজকে মানুষজনের সবকিছু ত্যাগ করে দিয়েছি, বিয়ে বাড়ি যাওয়া বলো, ওই বাড়িতে 2 ছেলের বরযাত্রীতে নিমন্ত্রণ ছিল 2 বৃহস্পতিবার, কালী পুজো হলো ওই বাড়িতে, তাও নিমন্ত্রণ ছিল, তাও যায়নি, মানে সবকিছু একদম যে না। বাবাও বলে আমিও যাব না, আমি বাজারে গেছিলাম, তাই বললাম বিয়ে বাড়িতে গেলে কোনো গিফট টিফট আনতে হবে নাকি, বাবা বলছেন আমি যাব না, যেদিনকে আমাদের সোনা হচ্ছে বাজারে বলছি বিয়ে বাড়িতে যাবে, সেদিনকেই আমরা সবাই মিলে একসাথে আনন্দ করে বিয়ে বাড়িতে যাবো। আমরাও সবকিছু একদম ত্যাগ করে দিয়েছি, না কোনো বাইরের খাবার। এই যে বাজারে গেছি না, খালি মুখে যাই খালি মুখে আসি, কিচ্ছু আনি না, ওই শুধু একটু ফল আনি, ফলটা তো ওর খেতেই হয়, কলা নাই, বেদেনা নাই, লেবু এই আনি, আর হচ্ছে কোনো রকম কোনো খাবার না আমাদের ঘরে। আর আমরা কোনো এই যে বিয়ে বাড়ি বলো বলো, আর গেলে তো তোমরা অবশ্যই দেখতে পারবে সবটাই ভিডিওর মধ্যে, আর পাড়ার লোকও দেখতে পারবে, কারণ আমার মানুষ যদি আনন্দ না করতে পারে আমাদের জীবনে কিসের আনন্দ। আর দেখতে দেখতে তো ঠাকুরের আশীর্বাদে 5 মাস হয়ে গেছে, আর 7-8 মাস হয়ে গেলে সবকিছু ঠিক হয়ে যাবে আগের মতন আবার। যাক বন্ধুরা, আজকে ভিডিওটা বেশি বড় করলাম না, আজ এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, কাল কোনো এক ভিডিওর সাথে অবশ্যই আবার দেখা হচ্ছে। বাই বাই, টাটা।